আসলে তুই আগে তো কখনো এগুলো করিসনি, সারাদিন মায়ের সাথে খাটাখাটনি করেছিস। এবার আমাদের সঙ্গে থাকতে থাকতে সব রান্না শিখে যাবি। একবার যদি শিখে নিতে পারিস তাহলে সবার মন ভোলাতে পারবি, বুঝলি? সবার মন? আমার এই রাগে শাশুড়ি মাটার মন ভোলাতে পারবো? হ্যাঁ পরি, নিশ্চয়ই পারবে। জানিস তো আমিও না 2-1টা রান্না জানি। মা যখন রান্না করতো তখন দেখে দেখে শিখেছিলাম। আচ্ছা, তোরা এই কাঁঠালের দানা দিয়ে তরকারি খেয়েছিস? কি দারুণ খেতে হয় জানিস। তবে গরিবের রান্না তো তোদের মুখে রুচবে না। তোর পাগলি, রান্নায় আবার বড়লোক গরিব লোক কি আছে গো? যেই রান্নার স্বাদ ভালো সেই রান্নাই ভালো, তবে তার পুষ্টিগুণ থাকতে হবে। কিন্তু পরি, বাবু কি তোমার এসব কাজ করতে দেবে? সে তো চায় তুমি যাতে সব সময় জিমন্যাস্টিক করো আর অনেক অনেক মেডেল যেত। আরে ধুর, তাতে কি হয়েছে? আমি তো এক্ষুনি লম্বচম্প করে আসলাম। দেখবি একটা জিনিস, দেখবি তোরা? এই পরি, না 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 না, একদম এসব করিস না বাবা, পাগলামি। সবাই এসে যদি দেখে বাড়ির বউ লম্পঝম্প করছে তাহলে সবাই একেবারে ভিড়মি খাবে। মামুনি, ও মামুনি, মামুনি দেখো আমি গরম গরম সিঙ্গারা জিলিপি এনেছি। এই তো ছোট খাম্মা দেখো, আমি ওই পাড়ার দোকান থেকে সিঙ্গারা জিলিপি এনেছি। বাবুর খুব ফেভারিট না। বাবু কোথায়? বাবু, এ বাবু, বাবু তা কোথায় গেল? মামুনি, মামুর এই ওদের ব্রেকফাস্ট হয়ে গেছে গো, কেউ সারা দিচ্ছে না কেন? হ্যাঁ সে তো অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু বাবু তো বাড়ি নেই, একটু বাইরে বেরিয়েছে। বাইরে বেরিয়েছে? এ বাবা, এতগুলো জিনিস আনলাম, বাবু বেরিয়ে গেছে। কোথায় গেছে ও? আহারে, তোর বরটা বাড়িতে নেই বলে তোর মুখটা কেমন শুকিয়ে গেল দেখ তো। ও একটু ক্লাবে গেছে বন্ধুদের সাথে আড্ডা মারতে, ওর আসতে অনেক সময় লাগবে বুঝলি। কিন্তু কিন্তু ও যতক্ষণে আসবে ততক্ষণে এগুলো ঠান্ডা হয়ে যাবে, ও তো খেতে পারবে না এগুলো। কি আছে এটা দেখি? না না, এইসব ঠান্ডা ভাজাভুজি করলে ওর অম্বল টম্বল হবে, দরকার নেই, আমরাই খেয়ে নি বুঝলি। মেজ দিদি, এই ছোটকা মা আয় দেখ, বন্ধু দিদি কত কিছু এনেছে। তার বদ্দিকে ডেকে আন। বদ দিদি, এই বদ দিদি, আরে বন্ধু দিদি জিলিপি সিঙ্গারা কত কিছু এনেছে, আয় খাবি, তাড়াতাড়ি আয়। এগুলো এখনো গরম আছে, না একবার দেখে নি বুঝলি গরম আছে কিনা। না তোদেরকে দেখো। কি করলে তুমি? খেয়ে নিলে? এইগুলো তো বাবুর জন্য এনেছিলাম আমি। কি হবে, জিলিপি না সিঙ্গারা? জিলিপি রে, তোমরা ধর। আরে থাকবে কেন, এনেছে তো, কষ্ট করে থাকার কোনো গল্প নেই। ধর। হ্যাঁ বদ দিদি, এই দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি এরকম করবে না। এই দাঁড়াও। ও মা, আরে বাবা তুই এটা আপত্তি করছিস কেন? আমি বুঝতে পারছি না, খাওয়ার জিনিস খাও না। কি বোকার মতন হাসছে দেখো, আমার জাস্ট সহ্য হচ্ছে না। হাসছো কেন তুমি? আমি বোকার মতো হাসছি? হ্যাঁ, ব্যাং বাবুকে রাগ করিস নাকি? এতগুলো জিনিস একা খাবে, খাওয়ার জিনিস তাই খাচ্ছি। আর আমি তোর বউ, ও যেটা করতে আমি সেটাই করছি, সবাইকে দিয়ে খাচ্ছি, তাই না? চুপ কথা বল দিদি, এনে ধর, অনেক কিছু রয়েছে, দেখতে সিঙ্গারা আবার। আরে ধর, অনেক রয়েছে, এত খাবার কে খাবে বলতে নেই, ঠান্ডা হয়ে গেলে নেতিয়ে যাবে জিনিসগুলো। ধর ধর। কি করছো তুমি? তোমার কোনো খারাপ লাগা নেই? বাবুর জন্য জিনিসগুলো এনেছি, তোমরা খেয়ে নিচ্ছ গপ গপ করে। অত ফত্ত আর কেউ খাবে না, এগুলো বাবুর। আরে বাবা তোর টাকাই তো বাঁচাচ্ছি। এই দূরে, তুই এত কষ্ট করে জিনিসগুলো আনলি, তোর কষ্টটা মাঠে মারা যাবে না? বল, ওই জন্যই তো রাগ করছিস কেন? এ কি, আমাদের বাদ দিয়ে সবাই জিলিপি খেয়ে নিচ্ছে, আমাদেরও দাও। আরে বাবা সাগর দাদা, বাপিয়া দিদি, এই দেখ বন্ধু দিদি কি এনেছে, দেখ জিলিপি সিঙ্গারা। ধর ধর, থ্যাংক ইউ পৌশালী, থ্যাংক ইউ। নে আরেকটা, নে আরেকটা, নে। না না ঠিক আছে, নে না, মন করে না। এই যা, সবাই সব খেয়ে নিলাম, মাত্র ওই এক টুকরো পড়ে আছে, কি হবে? কই দেখি দেখি দেখি। বাহ, শেষ করে দিলে। বন্ধু দিদি তুই না এটাই খা, কি করবো বল, আর নেই তো। অদ্ভুত মেয়ে তো তুমি, বাবুর জন্য জিনিসগুলো নিয়ে এলাম আর তুমি শেষ করে দিলে। এটা দিয়ে না তুমি প্রুফ করে দিলে যে তুমি বাবুকে একদমই ভালোবাসো না, সবকিছু লোক দেখানো। তাই আমি এগুলো ব্যাং বাবুকে খেতে দিলাম না বলে আমি ওকে ভালোবাসি না? তোর মাথাটা গেছে বুঝলি? হ্যাঁ, আমার মাথাটা একদম গেছে, বিশ্বাস করো। সারাক্ষণ তো স্বামী স্বামী করো, লোক দেখানো। কি লাভ যখন স্বামীর প্রতি টানই অনুভব করো না? এই যে সারাক্ষণ স্বামী স্বামী করি বলেই না আজকে এই ঠান্ডা সিঙ্গারা জিলিপিগুলো আমি ব্যাংবাবুকে খেতে দিলাম। ও
আমার শরীরের এত খেয়াল রাখে, আমি ওকে এগুলো খেতে দেবো বলতো? শরীর খারাপ করবে না? আর তাছাড়া আজকাল না ব্যাংকবাবু বাইরের জিনিসপত্র একদম খেতে চায় না, আর আমিও বারণ করেছি, বুঝলি? ও হ্যাঁ, ভালো কথা, তুই কি এটা খাবি? খাবি না তাই না? আমি খেয়ে নি। আর বন্ধু দিদি, তুই এবার থেকে না যখনই এখানে আসবি এইসব সিঙ্গারা জিলিপি তো যা মন চায় তুই কিছু একটা নিয়ে আসবি। ব্যাংকবাবু তো খাবে না, আমরাই খেয়ে মজা করবো, তাই না? তাই না বল বাপিয়া দিদি, সামনে তুই বলতে, তুই বল। একদম না, দেখেছিস তো, ওরাও তাই বলছে, ওরাও চায় যে তুই এসব মানিস। আসলে এসব না আনলে তোর তো এ বাড়িতে আসার কোনো মানেই হয় মানে মানে এটাই যে একটা বাহানা চাই না অন্যের বাড়িতে বারবার আসার, সেই জন্যই আজ এটা আনলি কাল ওটা আনলি, এই আর কি। আরে বাবা, তুই পিট পিট করে ওদের দিকে কি তাকাচ্ছিস? আমি যা বলছি ওদের মনের কথাটা না ঠিক তাই। বাহ, বেশ ভালো সাহস পেরেছো তো তোমার। আসছে আবার। এই দিদি ভাই, খুব ভালো ট্রেনিং দিয়েছো তো। না 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 না, আমি কেন ট্রেনিং দিতে যাব? আরে বাবা, আমি ওকে কিছু শেখাইনি, আমি তো নিজেই অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ, ফড়িং তো অনেক বুদ্ধিমতী, ওয়েল ডান ফড়িং, ভেরি গুড। আরে বাবা, বউ তার স্বামীর সেবা যত্ন করবে, তার খেয়াল রাখবে, এটাই তো স্বাভাবিক, তাই না? দেখো পৌশালী, ওর স্বামীর জন্য যদি কেউ কিছু খাবার আনে বা যাই আনে, সেটা ওর পার্সোনাল ব্যাপার। হ্যাঁ, ওর তাকে দেবে কি দেবে না, আমার মনে হয় ফড়িং এখানে কিছু ভুল করে না। ঠিক। পুষ্পিতা ব্যানার্জি আছেন? হ্যাঁ আছি। মেনকাদি, রমলাদি, এসো ভেতরে এসো, এসো এসো ভেতরে এসো। বাবা, তোমরা তো অনেক তাড়াতাড়ি চলে এলে। তুমি আসতে বলেছিলে, চলে এলাম। মোস্ট ওয়েলকাম, প্লিজ কাম ইন। আসলে কি বলতো, আমাদের বাড়িতে রেনোভেশনের কাজ হচ্ছে, ওই রং টং, আর নির্মলও পুরোপুরি সুস্থ হয়নি, তাই এই বাড়িতে আছি। বলতে পারো দিস ইজ মাই সেকেন্ড হোম অ্যান্ড হিয়ার ইজ মাই এক্সটেন্ডেড ফ্যামিলি। এই শোনো না, বলছি এখানে তো সবাই কথা টথা বলছে, আমরা আমাদের কথাগুলো অন্য ঘরে গিয়ে সেরে নিই। অবশ্যই। প্লিজ এসো, প্লিজ প্লিজ আমার সাথে এসো, এসো এসো। তোমাদের এই বাড়ি চিনে আসতে কোনো অসুবিধা হয়নি তো? এসো এসো। কি ব্যাপার বলতে পাবি? এরা কারা? ইম্পর্টেন্ট কেউ? চিনি না, মামুনির মনটা ঠিক কেমন আছে কে জানে। আমি বরং মামুনির কাছে যাই, তোমাদের বাজে কথা শুনে আর লাভ নেই বাবা। এই না 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 না, তুই তোর মামুনির কাছে এখন একদম যাস না বন্ধু দিদি। মানে সরে যাও এখান থেকে। ফড়িং, ছাড় না মা, ওকে যেতে দে। আরে বাবা ছোটকাম্মা, তুই একবার আমার কথাটা শোন। আমি যে ওকে যেতে বারণ করছি তার একটা কারণ আছে। দেখ বন্ধু দিদি, তুই কেন যাচ্ছিস আমার শাশুড়ি মায়ের কাছে তার মন মেজাজ কেমন আছে সেটা জানতে তো? হ্যাঁ তো সরো, চলো সামনে থেকে। না, তুই যাবি না। দেখ বন্ধু দিদি, তুই আমার শাশুড়ি মায়ের মাথায় আরো কতগুলো উল্টোপাল্টা ভাবনা ঢুকিয়ে দিবি, আর তারপর তার মাথাটা আরো গুলিয়ে যাবে। এসব না তুই না এখন করতে যাস না বন্ধু দিদি। তুই ভুলভাল কিছু না বোঝালে দেখবি তোর মামনির মন মেজাজটা সত্যি সত্যি ঠিক হয়ে যাবে। হাউ ডেয়ার ইউ! উল্টো পাল্টা ভাবনা মানে কি বলতে চাইছে কি ও? হ্যাঁ, এই যা, তোর না খুব বুদ্ধি, তুই তুই এইটা বুঝতে পারছিস না? আচ্ছা, আমি তোকে ভালো করে বুঝিয়ে বলছি। তুই ইদানিং এই যে কাজগুলো করছিস না, সেটার জন্য কিন্তু কিচ্ছু ভালো হচ্ছে না, শুধু খারাপই হচ্ছে। আমাদের পরিবারের অশান্তি বাড়ছে। আসতে পারি? আচ্ছা, এই বাড়িতে কি রাধারানী থাকে? ওর সাথে কি একবার দেখা করা যায়?